মাত্র 2 মিনিটে শিখব ভার্ব বা ক্রিয়া। ওয়েলকাম টু পাঠশালা। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। প্রত্যেকটি লেসন ভালোভাবে দেখুন, তাহলে আপনিও দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। চলুন শুরু করি। ভার্বের সংজ্ঞাটি হলো এইরূপ: যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া প্রভৃতি বোঝায় তাহাকে ভার্ব বা ক্রিয়া বলে। এক কথায় সাবজেক্ট অর্থাৎ কর্তা যা করে তাই ভার্ব। ফর এক্সাম্পল, আই ইট রাইস, হি রিডস এ বুক। এই সেন্টেন্স দুটিতে ইট শব্দটি দ্বারা কর্তা খায় এবং রিডস শব্দটি দ্বারা কর্তা পড়ে বোঝাচ্ছে। প্রতিটি ভার্বের 3টি করে রূপ আছে। নাম্বার 1 প্রেজেন্ট, নাম্বার 2 পাস্ট এবং নাম্বার 3 পাস্ট পার্টিসিপল। কালভেদে ভার্বগুলির রূপের পরিবর্তন হয়, কিন্তু এই পরিবর্তনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এখানে আমরা ভার্বের যে 3টি রূপ তার কয়েকটি ভার্ব এখানে আমরা লিখছি। এগুলিকে আমরা শর্টে ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 বলতে পারি। যেমন কাম, কেম, কাম; টেক, টুক, টেকেন; মুভ, মুভড, মুভড; ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড; লার্ন, লার্নড, লার্নড; পুট, পুট, পুট; কাট, কাট, কাট। যদিও ভার্বের 3টি রূপ আছে, কিন্তু সব ক্ষেত্রে সেটা পরিবর্তন হয় না। সেটা বোঝার জন্য স্ক্রিনে লক্ষ্য করুন। শেষে যে দুটি ভার্ব লিখেছি, একটি পুট এবং একটি কাট, এর কিন্তু পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপলে কোনো চেঞ্জ হয়নি। আরও প্রচুর ভার্ব আছে, সেগুলি আপনাদেরকে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে যদি আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান। আজকের লেসনটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।